চ্যানেল এসে ডিজিটালে আপনাদেরকে স্বাগতম। আমি এখন দাঁড়িয়ে আছি মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নে। এই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা তার যে বহিষ্কার আদেশ, সেই বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে কিন্তু মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। মূলত এই মানববন্ধন থেকে তারা দাবি করছেন যে মাহমুদুল হাসান মুক্তাকে ষড়যন্ত্রমূলকভাবে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল, আর সেই মামলার কারণে তাকে বহিষ্কার করা হয়েছিল। আমরা আসলে একটু জানতে চাইবো যে ইউনিয়ন বিএনপির যে যিনি নেতা কর্মী আছে তাদের কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে কেন মাহমুদুল হাসান মুক্তাকে বহিষ্কার করা হয়েছিল। এই বিষয়ে একটু আপনি জানাবেন, আপনার পরিচয়টা দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ৬ নং আদারভিটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি। মুক্তা চৌধুরীকে এক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। মুক্তা চৌধুরী তার এক অনুষ্ঠান ছিল, তার একটা গরু দেওয়া হয়েছিল। সে গরুটা শেষ টাকাতে কিনছিলেন, কিন্তু তারে প্রতারক করে অনেক লোকজনে তারে প্রতারক করে তারে এই মামলা দিয়ে ফাঁসানো হয়েছিল। তার জন্য তার পদরা তাই ৬ নং আদারভিটা ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। তার পদরা প্রত্যাহার করা হয়েছিল। তার আগামী গতকাল তার এই মামলাটা প্রত্যাহার করা হয়েছে। তাই আজকে মুক্ত, তার কোনো মামলা নাই, মিথ্যা মামলা শেষ হয়ে গেছে। তাই আমরা এই দেশবাসীর কাছে এরই দাবি আমরা রাখছি, তার জন্য পত্র আমরা ফিরে পাই। তার মতো নেতা আমরা এই ৬ নম্বর আদারভিটা ইউনিয়নে আর পাচ্ছি না। আমরা যেন অচিরে তার আমরা পত্র ফিরে পাই, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা জানলেন যে আসলে মাহমুদুল হাসান মুক্তা কেন বহিষ্কার হয়েছিলেন। আসলে আমি আরেকটু জানিয়ে রাখি, গত 11 জানুয়ারি কিন্তু এখানে একটি মহিলা দলের সমাবেশ হয়েছিল। সেখানে মাহমুদুল হাসানের যে তার যে কর্মী সমর্থক আছে তাদেরকে খাওয়ানোর জন্য একটি আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনে এখানে যে স্থানীয় কসাই রয়েছেন তাকে ৭৬ কেজি মাংসের জন্য অর্ডার দেওয়া হয়। সেই অর্ডার প্রেক্ষিতে কিন্তু সেই রাতে, মানে তার যে দিন প্রোগ্রাম ছিল তার আগের দিন রাতে তার বাসায় এই গরুটি জবাই করে তাকে ৭৬ কেজি মাংস বুঝিয়ে দেওয়ার পর বাকি যে মাংস রয়েছে সেগুলি কিন্তু সেই কষাই নিয়ে যায়। কিন্তু স্থানীয় একটি কুচক্রী মহল তারা যেটি দাবি করছেন তারা এটিকে গরু চুরির মাংস বলে তার নামে একটি মিথ্যা মামলা দেয়, এবং কি সেই মামলাটি কিন্তু গতকালকে প্রত্যাহার করে নিয়েছেন বলে তারা জানিয়েছেন। মূলত এখানকার যে যারা কর্মী সমর্থক এবং নেতৃবৃন্দ রয়েছেন তাদের দাবি হচ্ছে মাহমুদুল হাসান মুক্তা খুব দ্রুত সময়ের মধ্যেই তার যে তাকে যে তার পদ থেকে যে বহিষ্কার করা হয়েছিল সেই বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নেবেন। এই ছিল জামালপুর থেকে সর্বশেষ।